হিমছড়ির জঙ্গলের পশু পাখিরা ছিল অত্যন্ত সুপ্রিয়। সেই বনেই বাস করত এক দুষ্টু ইঁদুর। ইঁদুর দুষ্টু হলেও টুনির সাথে ছিল তার বেশ ভাব। দেখ ভাই ইঁদুর, তোর দুষ্টুমি কিন্তু দিন দিন বেড়েই চলেছে। এবার নিজের দুষ্টুমি করাটা একটু কমা, নয়তো দেখবি একদিন এই দুষ্টুমির কারণে তোকে বিপদে পড়তে হবে। সবাই তো আর আমার মতো তোর দুষ্টুমি সহ্য করবে না। আরে তুমি তো জানো দুষ্টুমি করতে আমার বেশ ভালো লাগে। আর তাছাড়া এই দাঁতগুলোর জন্যই তো আমি এত দুষ্টুমি করি। এই দাঁতগুলো দিয়ে কিছু না কাটলে আমার যে ভালোই লাগে না। সারাক্ষণ এই দাঁত দিয়ে আমার কিছু না কিছু কাটতে ইচ্ছে করে। শোন ভাই ইঁদুর, এই শস্যদানাগুলো খেয়ে তোর বাড়িতে চলে যা তো দেখি। আমি আবার পাঠশালায় যাচ্ছি, অনেক দেরি হয়ে গেল। এতক্ষণে নিশ্চয়ই পাখির ছানারা পড়তে এসেছে। ঠিক আছে, তুমি চলে যাও, আমি খেয়েই চলে যাব। কোনো দুষ্টুমি করব না। এরপর টুনি তার পাঠশালায় পড়াতে যায়। এদিকে ইঁদুর শস্যদানাগুলো খেয়ে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আরে বাহ, কালু দাদার বাড়ির ভেতর থেকে তো খুব সুন্দর বাদামের গন্ধ বের হয়ে আসছে। যাই গিয়ে একটু বাদাম খেয়ে আসি। এই সময় কালু বাসায় ছিল না, তাই এই সুযোগে ইঁদুর কালুর ঘরে গিয়ে বিছানার উপরে রাখা প্লেটে বাদামগুলো খাওয়া শুরু করে। কিছুক্ষণ পর কালু কাক যখন ঘরের মধ্যে প্রবেশ করে, তখন ইঁদুর তার জানালা দিয়ে পালিয়ে যায় আর কালু কাক ইঁদুরকে দেখে ফেলে। হায় হায় রে, গেল গেল গেল, আমার সব গেল। এত শখ করে বাদাম খাবো বলে বাজার থেকে বাদাম কিনে নিয়ে এসেছি, আর দুষ্টু ইঁদুর কিনা সব বাদাম খেয়ে ফেললো। না, এই ইঁদুরের এত অত্যাচার আমার আর সহ্য হচ্ছে না। এবার এই ইঁদুর বেটার একটা ব্যবস্থা আমাকে করতেই হবে। আসলে দুষ্টু ইঁদুর দুষ্টামি করলেও তার মনটা ছিল অনেক ভালো। সে ছিল টুনি পাখির বন্ধু, কিন্তু তার দুষ্টুমির কারণে বনের পাখিরা বিরক্ত হয়ে উঠেছিল। একদিন বিউটি কবুতর কিছু জরুরি কাগজ তার ঘরে রেখে বাইরে কাজ করছিল, আর তখনই দুষ্টু ইঁদুর বিউটি কবুতরের ঘরে ঢুকে কাগজগুলো কেটে টুকরো টুকরো করে। আরে আরে দুষ্ট ইঁদুর, আমার কি সর্বনাশ করলো! হায় হায় রে, দুষ্ট ইঁদুর আমার জরুরি কাগজগুলো কেটে কেটে টুকরো করে দিল। এখন আমি কি করব? না, সবার সাথে আলোচনা করে এই ইঁদুরের একটা ব্যবস্থা করতেই হবে। না, সবারই একই অবস্থা। এই দুষ্টু ইঁদুরের কারণে আমাদের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তাই আমি ভেবেছি বিড়াল মামাকে খবর পাঠাবো। বিড়াল মামা আসলেই ইঁদুর হয় মরবে, না হলে এখান থেকে চলে যাবে। তোমরা সবাই তো জানো ইঁদুর বিড়াল মামাকে কতটা ভয় পায়। আমি কালই গিয়ে বিড়াল মামাকে ডেকে নিয়ে আসবো। এরপর বনের পাখিরা কালুর কথা মেনে নেয়। আর পরের দিন কালু কাক ইঁদুরকে তাড়ানোর জন্য বিড়াল মামাকে ডেকে আনে। এদিকে ইঁদুর বিড়ালকে দেখে ভয়ে পালিয়ে যায়। এরপর থেকে ইঁদুর প্রয়োজন ছাড়া তার বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দেয়। টুনিও আর আগের মতো ইঁদুরের খোঁজ রাখে না। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। একদিন কতদিন হলো পাখির ছানার মাংস খাই না। আজকে সামনে যে পাখির ছানাকে পাবো তাকে চিবিয়ে চিবিয়ে মজা করে খাবো। এ কথা বলতে বলতে শিয়াল তার সামনে পারুলকে দেখতে পায়। আসলে পারুল টুনি পাখির পাঠশালায় পড়তে যেত, আর পড়া শেষে বাড়ি ফেরার পথে সে শিয়ালের সামনে পড়ে যায়। আরে আরে, এ তো দেখছি মেঘনা চাইতেই জল। ছানার কথা বলতে না বলতেই পাখির ছানার সামনে এসে হাজির। যাই যাই, দেরি না করে পেটটাকে আগে শান্তি দেই। পাখির ছানার মাংস খেতে কি যে মজা। হিংস্র শিয়াল এভাবেই বনের পাখির ছানাদের খেতে থাকে, আর তা দেখে বনের পাখিরা ভীষণ চিন্তায় পড়ে যায়। এদিকে টুনির পাঠশালায় পাখির ছানারা পড়তে যাওয়া বন্ধ করে দেয়। টুনি এসব দেখে ভীষণ চিন্তায় পড়ে যায়। শিয়ালের ভয়ে তোমরা তোমাদের ছানাকে আর পাঠশালায় পাঠাচ্ছ না, কিন্তু এভাবে আর কতদিন চলবে? দিন দিন আমাদের ছানারা মারা যাচ্ছে। আমাদের যে করেই হোক
এর একটা সমস্যার সমাধান করতেই হবে। না বাবা, আমি আর এই বনে থাকবো না। আমি আমার পরিবারকে নিয়ে অন্য কোনো বনে চলে যাব। আমরা এত ছোট পাখি হয়ে কিছুতেই ওই হিংস্র শিয়ালকে মারতে পারবো না। ওই হিংস্র শিয়ালকে মারতে গেলে বুদ্ধির প্রয়োজন। কি উপায়ে ওই শিয়ালকে আমরা এই বন থেকে তাড়াবো? কারো কাছে কি কোনো বুদ্ধি আছে? আমি জানি নেই তো। তার চেয়ে আমাকে অন্য বনে চলে যাওয়াই ভালো হবে। আমাদের সমস্যা আমাদেরই সমাধান করতে হবে কালু দাদা। সমস্যা থেকে পালিয়ে গেলে সেই সমস্যার আর কখনোই সমাধান হবে না। ওই হিংস্র শিয়ালকে তাড়ানোর ব্যবস্থা আমি করব। তোমরা শুধু আমার সাথে থেকো। আজ সবাই সবার বাড়িতে চলে যাও। কাল ওই হিংস্র শিয়ালের ব্যবস্থা আমিই করব। আর শোনো, আজকের দিনটা সবাই সাবধানে থাকবে, কেমন? সবাই সবার ছানাকে আগলে রাখবে। পরের দিন সকালবেলা টুনি তার ছানাকে কাকলির কাছে রেখে ইঁদুরের কাছে যায়। বন্ধু ইঁদুর, কেমন আছিস তুই? কতদিন হলো তোকে আমি দেখি না, তাই তোর খবর নিতে এসেছি। থাক থাক, আর বলতে হবে না। আমার যে কি খোঁজ রাখো তা আমার জানা আছে। এই দরকারে এই গরিবের ভিটে এসেছো, সেটা আগে খুলে বলো। তুই আমার একমাত্র বন্ধু, যে কিনা কিছু না বলতেই আমার মনের সব কথা বুঝে যাস। এবার শোন তাহলে। কিরে বন্ধু, সবই তো শুনলি, সাহায্য করবি না আমায়? হ্যাঁ হ্যাঁ, সাহায্য করব। টুনি, বনের সব পাখিরা আমাকে ধরার জন্য বিড়াল মামাকে নিয়ে এসেছিল। এখন তো তাদেরকে আমার সাহায্য করাই উচিত না, কিন্তু আমি শুধু তোমার কথাই চিন্তা করে সবাইকে সাহায্য করব। তোর মন অনেক ভালো রে ইঁদুর। চল চল, এবার আর কথা না বাড়িয়ে আমার সাথে চল তো। বন্ধুরা, তোমরা দেখতে থাকো কিভাবে আমি আমার বুদ্ধির ফাঁদে শিয়ালকে ফেলি। এরপর টুনি ইঁদুরকে নিয়ে তার বাড়িতে যায়। ইঁদুরকে তার বাড়িতে রেখে টুনি বনের পাখিদের কাছে যায়। বিউটি দিদি, শিয়ালকে মারার বুদ্ধি আমি পেয়ে গেছি। তোমরা শুধু একটা জাল নিয়ে আসবে, বাকি যা করার আমি করব। বিকেলে সবাই এখানে আসবে, কেমন? এরপর সবাই যে যার মতো বাড়িতে চলে যায়। বিকেলে সবাই সেই গাছে এসে বসে থাকে। একটু পরে টুনি তার ছানা টুকি আর ইঁদুরকে নিয়ে সেখানে আসে। ইঁদুরকে দেখে সব পাখিরাই রেগে যায়। কি টুনি, তুই এই ইঁদুরকে কেন সাথে নিয়ে এসেছিস? ওর মতো দুষ্টু ইঁদুর এখানে থাকলে তোর সব পরিকল্পনা ভেস্তে যাবে টুনি। না গো কালু দাদা, তুমি ভুল ভাবছো। একটু পরেই বুঝতে পারবে ইঁদুরকে আমি কেন নিয়ে এসেছি। এ কথা বলে টুনি গাছের নিচে থাকা একটি ঝোপে ইঁদুরকে লুকাতে বলে। আর টুনির কথা মতো ইঁদুর সেখানে লুকিয়ে পড়ে। তারপর নিজের ছানা টুকিকে নিয়ে গাছের নিচে আসে। শোন মা টুকি, তুই একদম ভয় পাবি না। তোর মা আছে তো তোর সাথে। আমি গাছের উপরেই থাকবো রে মা, কিন্তু খবরদার তুই একদম উপরে তাকাবি না। তোর যতই ভয় লাগুক, তুই কিন্তু এখানেই থাকবি, বুঝেছিস? এরপর টুকিকে নিচে রেখে টুনি গাছের ডালে গিয়ে বসে। আর সব পাখিরা মিলে শেয়ালের আসার অপেক্ষা করতে থাকে। আর দেখতে দেখতে কিছুক্ষণ পর শেয়ালও চলে আসে। আরে বাহ, ওই তো একটা টুনি পাখির ছানা। আমি তো ভেবেছিলাম সব পাখি আমার ভয়ে পালিয়ে গেছে, এখন দেখছি তা নয়। যাই, বড্ড খিদে পেয়েছে। ওই টুনি পাখির ছানাটাকে আমি তৃপ্তি করে খেয়ে নেই। এরপর শিয়াল টুকির কাছে যায়। এরপর টুনি গাছের উপর থেকে শিয়ালের জন্য তৈরি করা ফাঁদ শিয়ালের ওপর নিক্ষেপ করে। আর শিয়াল টুকি সহ সেই জালে আটকা পড়ে যায়। তখনই ঝোপ থেকে ইঁদুর বেরিয়ে জালের একটুখানি অংশ কেটে দেয়। আর টুকি সেই ফাঁকা জায়গাটুকু দিয়ে বেরিয়ে আসে। এ কি হলো? আমি যে ফাঁদে আটকা পড়ে গেলাম। হায় হায় রে, এবার বুঝি আমার আর রক্ষে নেই। এই সবাই মারো মারো শিয়ালকে। এরপর সবাই মিলে শিয়ালকে মারতে থাকে। আর শিয়াল সেখানেই মারা যায়। আর সব পাখিরাই টুনির অনেক প্রশংসা করতে থাকে। আর ইঁদুরকেও অনেক ধন্যবাদ জানায়। এরপর সবাই মিলে ঠিক আগের মতোই সুখে জীবন কাটাতে শুরু করে। আগে জামাইয়ের মুখটা দেখে যেতে চাই।
পাগল নাকি? আমি এখন বিয়ে টিয়ে করে অন্যের আয়তায় থাকতে পারবো না। আমি এখন ভালো আছি আর স্বাধীন আছি মা। আমি এখন বিয়ে করতে পারবো না। মারে, আমাদের বেঁচে থাকতে হলে কারো না কারো সাহায্য নিয়ে চলতেই হবে, নয়তো আমরা আমাদের প্রয়োজন মিটিয়ে ঠিকভাবে বাঁচতে পারবো না। শোনো মা, আমার কারো প্রয়োজন নেই, বুঝতে পেরেছো? আমি একাই চলতে পারবো। মা, মা, এ কি হলো তোমার? ওঠো না মা, মা, ওঠো, কথা বলো। মারে, এখন যে আমার শরীরটা আর ভালো যাচ্ছে না, আমার মনে হচ্ছে এখন ডাক্তারের কাছে যেতে হতে পারে। না না মা, ডাক্তারের সাহায্য নিতে হবে না। তুমি বাড়িতেই থাকো, আমি তোমার জন্য ঔষধ বানিয়ে নিয়ে আসছি। তুমি যদি আমার বানানো ঔষধ খাও তাহলে দেখবে তুমি একদম সুস্থ হয়ে যাবে। এরপর টুনি এক মুহূর্ত বাড়িতে দেরি না করে মায়ের ঔষধ বানানোর জন্য জঙ্গলে বেরিয়ে পড়ে। ওই তো কিছু ঔষধি গাছ, আমি বরং পাতাগুলো তুলে নিয়ে যেতে থাকি। এরপর টুনি গাছের পাতাগুলো ছিঁড়ে নিয়ে বাড়ি দিকে চলে যায় আর সেই পাতাগুলো বেটে ঔষধ বানাতে থাকে। এদিকে জঙ্গলের এক কোণে টোনা নামে এক পাখি বাস করত। তার একটা পোষা কুকুর আর ইঁদুর ছিল। তোদের বুঝি অনেক খিদে লেগেছে, তাই না রে? এই নে কুকুর, তোর জন্য আমি রুটি এনেছি, আর ইঁদুর, তোর জন্য আমি কিছু দানা এনেছি। এবার তোরা দুজন খেয়ে নে। এ কি ইঁদুর, তুই আমার খাবার কেন কেড়ে নিলি? আমি তো তোর খাবার কেড়ে নেইনি। আরে বোকা শোন, আমি তো তোর ভালোর জন্যই তোর খাবারগুলো কেড়ে নিয়েছি। আমার খাবার কেড়ে নিয়ে তুই আবার আমার কি ভালো করলি শুনি? শোন, 2 দিন পর মালিকের ছাগল মারা যাবে আর তখন সেই ছাগলের মাংস তোকে খেতে দেব। আর পুরো একটা আস্ত ছাগল খাওয়ার জন্য তোকে তো পেট ফাঁকা রাখতে হবে। তুই যদি এখনই এসব ফালতু জিনিস খেয়ে নিজের পেট ভরিয়ে ফেলিস তাহলে তখন আবার সেই ছাগল কি করে খাবি বল? কিন্তু আমি তো সেই ছাগল খেতেই পারবো না, আর তাই তো আমি তোর এই রুটিগুলো খেয়ে নিচ্ছি। আরে বাহ, তুই তো আমাকে খুব ভালো বুদ্ধি দিয়েছিস। সত্যি তুই আমার খুব ভালো বন্ধু। নে নে, তুই আমার খাবারগুলো খেয়ে নে। নে নে, খেয়ে নে। আমি একটু ঢেকুর কাটি আর মাঝে মাঝে পাত দিয়ে আমার খিদা বাড়াই। দুজনের সব কথাই টুনা আড়াল থেকে শুনে ফেলে আর এসব শুনে সে মনে মনে ভাবতে থাকে, এরা দুজন এসব কি বলছে? আমার ছাগল কি সত্যি মারা যাবে? সত্যি সত্যি আমার ছাগল যদি মারা যায় তাহলে তো আমার অনেক টাকা লোকসান হয়ে যাবে। না না, একদম আমার লস করা যাবে না। তার থেকে ভালো হয় আমি আজই ছাগলটা বাজারে গিয়ে বিক্রি করে দিয়ে আসবো। এই বলে টোনা তাড়াহুড়ো করে নিজের বাড়িতে চলে আসে আর ছাগল নিয়ে বাজারে যায় বিক্রি করতে। মা, তোমার ঔষধ বানানো হয়েছে, এবার আসো তো মা, ঔষধগুলো খেয়ে নাও। না রে মা, তুই অমন ঔষধ আমাকে খাওয়াস নে। তুই বরং আমার একটা কথা শোন, তুই আমার জন্য একটা কলার বাড়ি বানিয়ে দে, আমি তাতেই থাকবো। ঠিক আছে মা, ওসব পরে হবে, তুমি আগে এই ঔষধটা খেয়ে নাও তো। মিনু ঔষধটা খেতে রাজি হয় না আর টুনি জোর করে মিনুকে ঔষধ খাইয়ে দেয় আর ঔষধ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই মিনু মারা যায়। মা, মা, ও মা, এ কি হলো তোমার? মা, কথা বলো মা, কথা বলো। এ কি, মায়ের তো নিঃশ্বাস নেই, তার মানে কি মা মারা গেছে? মা, মা মারা গেছে, তাও আবার আমার বানানো ঔষধ খেয়ে। এ আমি কি করলাম? নিজ হাতে আমি আমার মাকে মেরে ফেললাম। টুনি নিজের ভুল বুঝতে পেরে অনেক কান্না করতে থাকে, কিন্তু টুনি যদি বুঝতে পারতো যে অপরের সাহায্য ছাড়া নিজের পরিশ্রমে বেঁচে থাকতে পারে না তাহলে তার মা আজ বেঁচে থাকতো। মা, আমি তোমাকে বাঁচাতে পারিনি, তাতে কি হয়েছে? তবে আমি তোমার তো ইচ্ছেগুলো পূরণ করতে পারবো। তুমি এই ঘরে থাকো মা, আমি এক্ষুনি আসছি। কি রে টুনি, তুই আমার কলার বাগানে কি করছিস? হ্যাঁ, কালু দাদা, আমি কিছু কলা নেব গো, আর সেগুলো দিয়ে একটা ঘর বানাবো। জীবনে তো মায়ের জন্য কিছু করতে পারলাম না গো, এতটুকু না হয় করি। মায়ের যে শেষ কথাটা রাখতে হবে কালু দাদা। বুঝতে পেরেছি, মায়ের প্রতি তোর ভালোবাসা। যা, তোর যত কলা লাগবে তুই এখান থেকে নিয়ে যা। ঠিক আছে কালু দাদা, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি কালুর কলা বাগান থেকে কিছু কলা নিয়ে সেখান থেকে চলে যায়। মা, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি, এবার শুধু বিয়েটা করা বাকি, আর আমি সেটাই করব মা। টুনি বিয়ের জন্য অপেক্ষা করতে থাকে। কুকুর, ইঁদুর, যা, তোদের দুজনের জন্য বিস্কুট আর দুধ দেওয়া আছে, তাড়াতাড়ি সেগুলো খেয়ে নে। ইরে, আমার খাবার কেন কেড়ে নিলি? ক্ষুধায় তো আমার পেটে পুরো চোচো করছে।
শোন, সামনে 2 দিন পর মনিবের গাভীটা মারা যাবে, তখন তুই অনেক মজা করে খেতে পারবি, কিন্তু আমি তো আর খেতে পারবো না। তাই আমি তোর খাবারগুলো এখন খেয়ে নিচ্ছি, পরে তুই আমার খাবারগুলো খেয়ে নিবি, কেমন? দুজনের কথা আড়াল থেকে শুনে ফেলে। টোনা এসব শুনে মনে মনে ভাবতে থাকে, এরা দুজন এসব কি বলছে? সত্যি সত্যি আমার গাভীটা যদি মারা যায় তাহলে তো অনেক বড় একটা লসে পড়তে হবে। না না, আমি কাল সকালেই গাভীটা বিক্রি করে দেব। টোনা মনে মনে গাভীকে বিক্রি করার জন্য সিদ্ধান্ত নেয়। এরপর দেখতে দেখতেই রাত হয়ে আসে। টোনা হঠাৎই কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। বাঁচাও, আমাকে বাঁচাও। চিৎকারটা খুব জোরালো মনে হচ্ছে। সামনে তো একটা কলার বাড়ি ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। তাহলে কি সেখানেই কোনো মেয়ে বিপদে পড়েছে? দেখি তো গিয়ে। কি হয়েছে আপনার? চিৎকার কেন করছেন? সাপ। কোথায় সাপ? আমি তো আশেপাশে কোনো সাপ দেখতে পাচ্ছি না। আমি সত্যি বলছি, এখানে তো সত্যিই সাপ ছিল, মনে হয় জানলা দিয়ে পালিয়ে গিয়েছে। তা হতে পারে, কিন্তু আপনি আপনার বাড়িতে একা কেন? আপনার পরিবারের বাকি সদস্যরা কোথায়? আমার মা বাবা পরিজন বলতে কেউ নেই, আমি এতিম। এতিমের কথা শুনে টোনা আগে পিছে কিছু না ভেবে বলে, যদি বলি আমি আপনার এই একাকিত্ব জীবন থেকে আপনাকে মুক্ত করতে সাহায্য করব আর একটা সুন্দর নতুন জীবন দেব, তাহলে কি আপনি সেটা মেনে নেবেন? মানে আপনি এটা কি বলতে চাচ্ছেন? মানে আমি আপনাকে বিয়ে করে আমার ঘরের বউ বানাতে চাই, তাহলে আপনাকে আর কখনো এরকম কষ্ট করে আর একা থাকতে হবে না। সত্যি বলছেন? আমি রাজি। এক রাতেই টোনা আর কিছু না ভেবে টুনিকে বিয়ে করে বাড়িতে নিয়ে যায়। আচ্ছা মনিব, আপনি কোনো আয়োজন না করেই একা একা বিয়ে করে ফেললেন কেন? রোজ তো আমি তোদের খাবার দেই, তাহলে এভাবে কেন বলছিস? যা এখন নিজেদের বাসায় গিয়ে বিশ্রাম নে, কাল সকালে তোদের সাথে আবার দেখা হবে। টোনা কুকুরকে আর ইঁদুরকে রেখে টুনিকে নিয়ে তার ঘরে চলে যায়। টুনি, তুমি বাড়িটা একটু সামলিয়ে নিও, আমি গাভীটাকে নিয়ে বাজারে যাই, দেখি বিক্রি করা যায় কিনা। আচ্ছা, সাবধানে যাও তুমি। টোনা গাভীকে নিয়ে বাজারে চলে যায় আর টুনি সব কাজ শেষ করে কুকুর আর ইঁদুরের জন্য খাবার নিয়ে যায়। নাও, আমি আজ তোমাদের জন্য অনেক মজার মজার খাবার নিয়ে এসেছি। নাও নাও, তাড়াতাড়ি তোমরা খেয়ে নাও। টুনির কথা শুনে ইঁদুর ফিসফিস করে কুকুরকে বলতে থাকে, শোন, এসব খাবারে মনে হয় কিছু মেশানো আছে। এই মালকিনকে আমার একদম পছন্দ হচ্ছে না। আরে দূর, আমার তো ভালোই মনে হচ্ছে। তুই আবার এখানে কি খারাপ দেখলি? তুই আসলেই মাথা মোটা, তুই এখন খাস নে। কি হলো তোমাদের? তোমরা নিজেদের মধ্যে কি এমন কথা বলছো? আসলে মনিব আমাদের কালকে যা খাইয়েছেন তাতে করে আমাদের আর 2 দিন না খেলেও চলবে। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা দুজন থাকো, আমি গিয়ে কাজ করি। আর এই খাবারগুলো এখানেই থাকলো, তোমাদের যখন খিদে লাগবে তোমরা খেয়ে নিও। এই বলে টুনি নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। এদিকে টোনাও বাড়িতে ফিরে আসে আর উঠোনে পা রাখতে শুনতে পায়, শোন, মালিক আর তার বউ মরে না কেন বলতো? যদি মরে তবেই না আমরা দুজন মুক্ত হতে পারবো, চারিদিকে ঘুরে সবকিছুর স্বাদ নিতে পারবো। বাবা, আমি তোদের এত আপন ভাবতাম, এত ভালোবাসতাম, আর তোরা কিনা আমার ক্ষতি চাইছিস? যা, বেরিয়ে যা বলছি এখান থেকে। কোনো প্রতারককে আমি আমার 2 চোখের সামনে দেখতে চাই না। না মানে আপনি ভুল ভাবছেন। টোনার হুমকি খেয়ে তারা দুজনেই ভয় পায় আর সেখান থেকে দৌড়ে পালায়। আসলে সবাই প্রিয়জন হয় না, প্রয়োজনে প্রিয়জনের ভান ধরে থাকে।